বিশ্ববিদ্যালয়গুলোতে আবার যে ছাত্র রাজনীতির একটা বিশৃঙ্খল অবস্থা, মারামারি, হানাহানি এবং প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা প্রভাব বিস্তার করা, এদের ব্যাপারে হুজুর আপনাদের পক্ষ থেকে কোনো নসিহত আছে কিনা? দেখেন, আমি আমার পক্ষ থেকে কোনো নসিহত করবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5টা নসিহত করেছিলেন তার আশপাশের মানুষগুলোর জন্য। এই নসিহতগুলো আপনাদের জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, যারা সংসদে আছেন, বিপরীত মতাদর্শের হোক অথবা নিজের মতাদর্শের হোক, প্রত্যেকের উদ্দেশ্যে আমার উপদেশ না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই উপদেশগুলো দিয়েছিলেন। আমি সেই উপদেশগুলো আপনাদের সাথে তুলে ধরছি এবং শেয়ার করছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে একটু খেয়াল করেন, উপকার পাবেন। 1 নম্বরে তিনি বলছেন, লা তাতাকাল্লাম ফিহা লা ইয়ানফাউকা ওয়ালা ফিমা লাইসা মিন শানিকা। যে কথা তোমার কোনো উপকারে আসে না বা তোমার বিষয় নাই, সে বিষয়ে কোনো কথা বলো না। এটা বাংলাদেশীদের সবচেয়ে বড় সমস্যা। যেটা আমার সাবজেক্ট সেটাও বলি, যেটা সাবজেক্ট না সেটাও বলি, এবং গোটা বাংলাদেশে একই চিত্র। 1 নম্বর উপদেশ, যেটা আপনার বিষয় না সেটা নিয়ে আপনি কোনো কথা বলবেন। কিছু পাতি লিডার আছে, মানে বড় লিডার সেখানে গিয়েছে, তার বিষয় থাকুক বা না থাকুক, স্বার্থ থাকুক বা না থাকুক, আমার লিডার গিয়েছে ওখানে মাথা ঢুকে দেয়, বাস একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এর জন্য যে কথা কোনো উপকারে আসবে না, যে কাজ কোনো উপকারে আসবে না, দেশ জাতি মানুষের দিনের নিজের, সে কাজ কথা আমি করবো না, বলবো না ইনশাল্লাহ। এটা কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর, ইয়ারিফ আদুওয়াকা ওয়াকুন হাদিরুম মিন সাদিকিকা ইল্লা মান কানা আমিনা। তোমার শত্রুকে চিনে রাখো এবং বন্ধুর ব্যাপারে সতর্ক থাকো, তবে যে আমানতদার সে আলাদা। আপনি যদি বন্ধু এবং শত্রু চিনতে না পারেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ধরা খাবেন আপনি, সবচেয়ে বেশি ধরা খাবেন। সামনে এসে রসগোল্লার মতো মিষ্টি কথা বলতেছে, মুখ দিয়ে যেন রসগোল্লা বের হচ্ছে, ঠিকই এই মানুষটা পেছন থেকে আপনার সমালোচনা করে, আপনাকে সামনে এগোতে দিতে চায় না, পিছন থেকে থাবা মেরে ধরে। এই ধরনের মানুষ থেকে সতর্ক থাকতে হবে। যে বন্ধু আপনার উপকারে কাজ করেছে, যে বন্ধু আপনাকে মূল্যায়ন করেছে, সে বন্ধুর সাথে গাদ্দারি বেঈমানি করবেন না কখনো, নাহলে পৃথিবীটা বন্ধুহীন হয়ে পড়বে। প্লিজ, এটা আপনারা খেয়াল করবেন। 3 নম্বর, ওমান লা খাউফা লাহু মিনাল্লাহি ফি কলবিহি ফালা আমানা লিকালামিহি ওয়ালাউ কানা হাসানান। যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার কথা যতই সুন্দর হোক তাতে ভরসা নাই। লিডার যত বড় পয়সাওয়ালাই হোক, লিডার যত বড় সংগঠনের ব্যক্তি হোক, লিডার যত বড় পার্সোনালিটির মানুষই হোক, যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে, সে কখনো কল্যাণকামী লিডার হতে পারে না। সুতরাং আপনি বিশ্ববিদ্যালয় বলেন অথবা রাজনৈতিক জীবনে বলেন, লিডারের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এই লিডারকে সৎ লিডার বলা যায় না। এখন আপনি বলবেন, তাহলে কি জামাতের সব লিডারই সৎ লিডার? আমি কোনো দলের কথা বলছি না। কথাটা কেন বললাম, এই আলোচনাগুলো যাওয়ার পরে কমেন্ট বক্সে আপনারা বলেন, ওই তো জামাতের কথাই বলতেছেন। না, যে কোনো দলের যে কোনো মানুষই আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহর ওলি কোনো দলের না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা